আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেলের কৃষি সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি হাসিব মানজান। এখনকার এই সংবাদের জন্য একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। একসময় মাশরুমকে ব্যাঙের ছাতা বলে খাদ্য হিসেবে গণ্য করত না সাধারণ মানুষ, তবে এখন দেশে বছরে প্রায় 40,000 টন মাশরুম উৎপাদন হচ্ছে। এ খাতে যুক্ত আছেন 1 লাখেরও বেশি কৃষক। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে নরসিংদীর শাহিন মোল্লা গড়ে তুলেছেন এক অনন্য দৃষ্টান্ত। নিজের পাশাপাশি গ্রামে আরও অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। দেখুন শেখ সিরাজের রিপোর্টে। প্রবাস থেকে ফিরে গ্রামেই কর্মসংস্থানের চেষ্টায় মাশরুম চাষ শুরু করেন নরসিংদীর শাহিন মোল্লা। প্রথম দিকে বাজার সম্পর্কে কোনো ধারণাই ছিল না তার, তবে নানা সংকটের ভেতরেও হাল ছাড়েননি, নিজেকে নিয়ে গেছেন সাফল্যের দুয়ারে। এখন আমার মাশরুম যত হয় বেচার সমস্যা হয় না। থাইল্যান্ড থেকে আমার ইনুকি, শিমিজি, সীতাকে, ইরিঞ্জি এই মাশরুমটি আসে। তো এই আল্লাহর রহমতে সব মাশরুমই আমার প্রতিদিনই চলে যায়, আমার শর্ট থাকে আরও। এখন আমি ঢাকা মিরপুরে একটা অফিস নিছি, যাত্রাবাড়ি নিজস্ব কিছু আছে, তো ওদিকে আর ইন্দা আমি ৭৪% প্রজেক্ট নিছি। এটা কি আপনার কেনা যাওয়া? না, এটা পুরোটাই। শুধু নিজের নয়, এখন গ্রামের অনেকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে এখানে। আমার এই এলাকা থেকে, গ্রাম থেকে প্রায় 60 জনটা আমি একটা সরকারি ট্রেনিং দেওয়াইছি। সরকারি ট্রেনিং দেওয়াইয়া এগরে আমরা প্রোডাকশনে দিয়ে দিছি। আইসা সারাদিনে ৫০০ টাকা কাম করতে পারে। এরকম কয়টা করলে কত টাকা পান? এক একটা ১.৫ টাকা পিস, ২০০, ২৫০, ৩০০, যে যতটুকু করতে পারে। এখানে উৎপাদিত তাজা মাশরুম এবং মাশরুমের তৈরি নানা উপকরণ পৌঁছে যাচ্ছে সারা দেশের বাজারে। এটা হলো চা মাশরুমটি, আমরা অনেক এটা আচার। এরপরে এই যে এটা হলো সোপ, মাশরুম সোপ আমাদের 4টা। এটা হলো ম্যাজিক মশলা, তো মাশরুমের চপ। সরকারি নানা উদ্যোগ মাশরুম চাষে বাড়লেও আধুনিক প্রযুক্তি এবং বাজার ব্যবস্থাপনায় আরও সহায়তা প্রয়োজন বলে দাবি এই উদ্যোক্তার। আমার প্রতি মাসে টার্গেট হলো 1 লক্ষ স্পন। হাতে এত স্পন বানাইতে খুবই কষ্ট হয়। যদি আমাদের কিছু মেশিন দিত তাইলে আমরা মাশরুমটা কিন্তু অনেক দূর সারে নিতে যেতে পারতাম। মাশরুম আমাদের পুষ্টি চাহিদার অনেকটাই মেটাতে পারে, দূর করতে পারে গ্রামীণ দারিদ্রতা, নতুন কর্মসংস্থান বাড়াতে পারে এবং উদ্যোক্তা তৈরি করতে পারে। এর জন্য প্রয়োজন মাশরুমের উন্নত কারিগরি কলাকৌশলের সম্পর্কিত প্রশিক্ষণ, ভালো জাতের বীজ, বাজার ব্যবস্থাপনা এবং সরকারি প্রচারণা। নরসিংদীর কাঠালিয়ান মাশরুম খামার থেকে শেখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখুন আজ রাত ৯টার সংবাদের পর হৃদয় মাটির মানুষ অনুষ্ঠানে। মাদারীপুরে মাঠে মাঠে এখন চলছে আমন ধানের চাষ। কৃষক ব্যস্ত সময় পার করছেন রোপণে। এবছর অতি বৃষ্টিতে কিছু বীজতলা নষ্ট হলেও ধান রোপণে বাড়তি সুবিধা পাচ্ছেন কৃষক। আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলনের প্রত্যাশা তাদের। মাদারীপুর প্রতিনিধি রাহাত হোসেনের রিপোর্ট। মাদারীপুর জেলায় আমন চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষক। মৌসুমের শুরুতে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে কিছু জমির বীজতলা নষ্ট হয়, ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষক। তবে অনেকে পুনরায় বীজতলা তৈরি করেছেন আমন রোপণের জন্য। আবহাওয়া অনুকূল থাকায় ভালো ফলন পাওয়ার আশা কৃষকের। কৃষি বিভাগ থেকে কোনো আমি বীজ বপন পাই নাই। আমার বীজ নষ্ট হয়ে গেছে 2 বিঘার মতন। আমি নতুন বীজ কিনে আবার আমার জমিতে রোপণ করছি। অনেক জমি আছে আগে পানি না থাকলে হয় না, তাই এবছর মোটামুটি যেটু পানি আছে একটু পানি থাকলে ওসকোস প্রায় একরকম হইব। কৃষি অফিস বলছে এবছর পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ায় ভালো ফলন পাওয়া যাবে। কৃষি অফিসের অধীনস্থ যারা আছে তাদের নিয়ে মাঠে আমরা কাজ করতেছি। বীজতলায় করে সেখানে চারা লাগাচ্ছে এবং লাইনে রোপণ করতেছে, তারা সুষম মাত্রায় সার প্রয়োগ করতেছে এবং পরবর্তী যে পরিচর্যা সেগুলো কী করণীয় সে ব্যাপারে আমরা নির্দেশনা দিয়েছি এবং মাঠে আমরা আছি কৃষকদের আমন ধান যাতে তারা নির্বিঘ্নে চাষ করতে পারে সেই জন্য তাদেরকে যে কারিগরি জ্ঞান, যে পরামর্শ সেটা আমরা দিয়ে আসছি। এবছর জেলায় আমন ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 22,622 হেক্টর জমিতে। বীজতলা তৈরি হয়েছে 1,120 হেক্টর জমিতে। মাদারীপুর থেকে রাহাত হোসেন, চ্যানেল আই। ফেনীতে প্লাবনভূমিতে প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন হয়েছে। ফেনীর বিজয় সিংহ দিঘিতে পোনা মাছ অবমুক্ত করে কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার শারমিন জাহান। উপস্থিত ছিলেন ফেনী জেলার প্রশাসক সাইফুল ইসলাম, ফেনী পৌরসভার প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন, উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বণিক ও অন্যরা। চলতি সপ্তাহে ফেনীর 6টি উপজেলায় 120টি প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয়ে 2 মেট্রিক টন মাছের পোনা অবমুক্ত করা হয়।
চ্যানেলের কৃষি সংবাদের আজকের আয়োজন এই পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজন আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।